আচ্ছা, তো স্যার আমি আগেও এক জায়গায় কেন স্যার 2-3 জায়গায় আমি স্যার ভর্তি হয়েছি। আগেও দুটো তিনটে ইনস্টিটিউটে কোর্স করতে গিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ এবং স্যার করেওছি, কিন্তু স্যার আমি রেজাল্ট পাইনি। তো ফের আমি ইউটিউবে সার্চ করলাম, ফের আপনাদের এখানে এসআই মুভিটা দেখতে পেলাম। তো হালাকি আমি ওখানেও ইউটিউব থেকে গেছিলাম, রেটিং ওখানেও খুব ভালো, অথচ কিন্তু সেভাবে শিখতে পারিনি। ফের যখন এখানে আসি তখন আমার ডাউট হয়েছিল মনে যে পাছে মানে টাকা ওখানে মতো নষ্ট হয় নাকি, ওখানে মতো আমার টাইম নষ্ট হয় নাকি। আমি হুগলি জেলা থেকে এসেছি। রূপম বিশ্বাস হুগলি জেলা থেকে এসেছো। এবার তুমি বলো, তুমি এর আগে কোথাও কোর্স করছিলে? হ্যাঁ স্যার। কোথায় কোর্স করেছিলে? আর আমি যে স্যার এই রিভিউটা দিচ্ছি, হয়তো আপনারা সবাই ভাববেন যে এই রিভিউটা স্যার কাছে আছেন বা ভিডিওর সামনে দিচ্ছি বলে ভাববেন হয়তো যে আমি ফেক দিচ্ছি বা মানে ভুল বলছি। এরকম কিছু না, আমি নিজের মন থেকে বলছি যে এখানে এটা সবাই শিখতে পারবেন। আর আমি এতটাই কনফিডেন্ট হয়েছি যে 30 সেকেন্ডের মধ্যে কোনো ডেট মোবাইল এলে আমি আরামসে বলতে পারবো। গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি রিভিউ নেবো একটু আলাদা টাইপের, কেননা সবসময় তো রিভিউ নেওয়া হয়। তো আজকে আমি একটু আলাদা টাইপের রিভিউ নেবো। যারা অন্য ইনস্টিটিউট থেকে কোর্স করেছে এবং সেখান থেকে কোর্স কমপ্লিট করার পরেও তারা কিছুই শিখতে পারেনি, আবার তাদেরকে আমাদের এখানে এসে কোর্স করতে হয়েছে অ্যাডভান্স থেকে অ্যাডভান্স স্তর। তো আজ রিভিউ নেবো কেমন তাদের হয়েছে কোর্স, আবারও কোথাও কোর্স করতে হবে নাকি এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আসুন, তো প্রথমে আমি কোর্স নিচ্ছি। তুমি কোথা থেকে এসছো, কি নামটা একটু জানাবেন? আমি স্যার এসেছি হাওড়া জেলা থেকে এবং আমার নাম হচ্ছে দিব্যজিৎ ধারা। আচ্ছা, তো স্যার আমি আগেও এক জায়গায় কেন স্যার 2-3 জায়গায় আমি স্যার ভর্তি হয়েছি। আগেও দুটো তিনটে ইনস্টিটিউটে কোর্স করতে গিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ এবং স্যার করেওছি, কিন্তু স্যার আমি রেজাল্ট পাইনি। কারণ স্যার আমার নিজেকে মনে হয়নি যে আমি কিছু করতে পারবো সেখান থেকে বেরিয়ে, কারণ স্যার সেই হিসেবে সেখানে কিছু হতো না। তো তারপরে একদিন আমি ঘরে বসে দেখলাম ফোনে এখানকার মানে ইউটিউবে না ফেসবুকে? ইউটিউবে স্যার আমাদের মানে আমি একটু বেশি ওটাই। আমি আবারও বলি, আপনারা যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন SI মোবি কেয়ার অথবা SI টুল, দুটো চ্যানেলই চেক করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ SI মোবি কেয়ার অথবা ফেসবুক SI মোবি কেয়ার, এইগুলো আপনারা পেয়ে যাবেন। ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় SI মোবি কেয়ার সার্চ করবেন, আপনারা আমাদের টোটাল ডিটেলস পেয়ে যাবেন, লোকেশন থেকে শুরু করে A to Z, এবং ফোন নাম্বার তো আপনাদের দেওয়াই আছে, আপনারা ওখানে ট্রাই করে দেখতে পারেন। আগে ঠিক আছে, তো আপনি ফোনে দেখলেন SI মোবি কেয়ার। তারপরে স্যার আমি এখানে এলাম, কথা বললাম, আমার সাথে ব্যবহার খুব ভালো লাগলো। তারপরে আমি ক্লাস করলাম এবং আজকে আমাদের শেষ ক্লাস। তো আমি যেটা শিখতে পেরেছি খুবই ভালো, এবং আমি মনে করি আমার এখানে আসার পেছনে একটা কারণ ছিল, একটা রিজন ছিল যে আমি যেন বেরিয়ে কিছু একটা হতে পারি। তো আশা করছি, আশা করছি আমি হব, একদম শিওর। তো একটু সময় লাগবে, অবশ্যই একটু সময় লাগবে, কারণ আমাকে নিজের উপর প্র্যাকটিস করতে হবে। যেগুলো শিখেছো সেটার উপরে। আজকে যদি আমি গাড়ি চালানো শিখে যাই, এখন মনে করুন 5 মিনিট লাগলো আমার একটা 4 হুইলার চালাতে, এখন রাস্তায় গিয়ে আমি চালাতে পারবো না, একটু প্র্যাকটিস তো দরকার। নিশ্চয়ই, তো সেটাই হচ্ছে আপনার প্র্যাকটিসের পরে। এখানে তো অলরেডি প্রত্যেকেই আলাদা সেটআপ, আলাদা মাইক্রোস্কোপ, আলাদা মাল্টিমিটার, আলাদা টুইজার, A to Z টুল আলাদা আলাদা, এবং আলাদা আলাদা অ্যাডভান্স লেভেলে তোমরা ব্ল্যাক পেস্টেড, হোয়াইট পেস্টেড, তারপরে ডবল ডেকার, যে কোনো আইসি বা যে সবকিছু পাওয়ার আইসি তুলে সেকশনের ক্লাস। হ্যাঁ স্যার, প্রত্যেকটা আইসি সিপিইউ তুলে, এমএমসি তুলে কোনো মোবাইল অন করেছো? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, তো এবারে তোমার কি মনে হয় যারা এখানে আসতে চায়, অন্য অন্য ইনস্টিটিউট থেকে ঘুরছে, তারা হয়তো অনেকেই হাল ছেড়ে দিচ্ছে যে আমরা মোবাইল ট্রেনিং, মোবাইলের রিপেয়ারিং শিখতে পারবো না, তোমার কি মনে হয় এখানে আসলে সেটা তাদের? হ্যাঁ, কারণ স্যার আমি নিজেকে দিয়ে বিচার করবো, আমি স্যার পারি। তো সুতরাং যারা আসবে তারা যদি একটু নিজেকে খাটতে চায়, কাজ শিখতে চায়, তো তারা পারবে, অবশ্যই পারবে। এবং আমি চাইবো দে শুড কাম অলসো হিয়ার। থ্যাংক ইউ। আসলে তুমি কি একেবারে ফ্রেশ ছিলে, পুরো একদম ফ্রেশার ছিলে? ফ্রেশ বলতে স্যার আমি যেটা শিখেছি ওটাকে স্যার ফ্রেশই বলা যায়, কারণ আমি কিছুই শিখতে পারিনি সেভাবে, কারণ ওখানে মেশিনপত্র তো ছিল না, শেখা তো স্যার পরের কথা। আচ্ছা, তো এমনিতে তবুও একটা টিচার যে শেখানোর যে ব্যাপার থাকে, যেটা অ্যাডভান্স আমরা বলছি, সত্যি একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত, হ্যাঁ স্যার, সত্যি সত্যি অ্যাডভান্স পাচ্ছেন? একদম স্যার। তাহলে থ্যাংক ইউ। প্রতিটা সেকশনের ক্লাস হচ্ছে স্যার। থ্যাংক ইউ। তোমাদের এখনো পর্যন্ত সব সেকশন হয়ে গেছে, যেমন গ্রাফিক্স সেকশন, নেটওয়ার্ক সেকশন, অডিও সেকশন, লাইট সেকশন, আরো যাবতীয় যত সেকশন আছে। তো তোমরা কি সত্যি সত্যি সেই মোবাইলগুলো গ্রাফিক্স না আসলে বা লাইট না আসলে বা মোবাইল অন না হলে বা নেটওয়ার্ক না আসলে এগুলো সত্যি সত্যি কি ক্লিয়ার করতে পারবে? হ্যাঁ স্যার, নির্দ্বিধায়। হ্যাঁ স্যার, যা শিখিয়েছেন আপনি তার উপর নিজেকে একটু খাটতে হবে, খেটে স্যার। এখানে যে আশা নিয়ে এসেছিলে সেই আশাটা কি পূরণ হয়েছে? টাকাটা বেকার গেছে না? না না না, একদম বেকার যায়নি স্যার, আমরা পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে আমি আসছি তোমার এখান দিয়ে শুরু করি। তুমি কোথা থেকে এসছো, তোমার নামটা কি বলবো?
স্যার আমার নাম প্রশান্ত জুলে, আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। তো আমি এক জায়গায় প্রথমে করতাম, মানে গিয়েছিলাম করতে, তো সেখানে 2 মাস আমি ট্রেনিং করি। হ্যাঁ, তো আমি যখন ফ্রেশার ছিলাম বুঝতে পারছিলাম না যে ভালো শেখাচ্ছে খারাপ শেখাচ্ছে। তো 2 মাসের পর আমি বুঝতে পারলাম যে না, এখানে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। তো ফের আমি ইউটিউবে সার্চ করলাম, ফের আপনাদের এখানে এসআই মুভিটা দেখতে পেলাম। তো হালাকি আমি ওখানেও ইউটিউব থেকে গেছিলাম, রেটিং ওখানেও খুব ভালো, অথচ কিন্তু সেভাবে শিখতে পারিনি। ফের যখন এখানে আসি তখন আমার ডাউট হয়েছিল মনে, যে পাছে মানে টাকা ওখানে মতো নষ্ট হয় নাকি, ওখানে মতো আমার টাইম নষ্ট হয় নাকি। তো মানে তোমার সন্দেহ হয়েছে যে আমি ওখানে তো একবার টাকা নষ্ট হয়ে গেছে, সময় নষ্ট হয়েছে, মনে মনে আমি এখানে আবার এসে আমি কি সত্যি সত্যি সেই কাজটা করছি না, সত্যি সত্যি শিখতে পারবো। আর সেই ভয়টা আমার ছিল, কারণ ভিডিও দেখেছি সবাই এই বলছে, অনেক কিছু ভালো ভালো বলছে, অনেক কিছু ভালো ভালো বলে সত্ত্বেও সেখানে ভালো কিছু হচ্ছে সেটা সত্যি কি মিথ্যে সেটা বুঝতে পারছিলাম না। ফের এখানে ডেমো ক্লাস নিতে এলাম, এসে দেখলাম যে না সত্যি খুব ভালো। তো আমি এসে এখানে অ্যাডমিশন নিলাম। তো এসে দেখছি সব কিছু ডিটেলে শেখানো হচ্ছে, ভালো শেখানো হচ্ছে। এবার তোমার তো ক্লাস কমপ্লিট হয়েছে, আর একটা দিনের ক্লাস বাকি। তো আজকে যেহেতু আমরা ভিডিও করছি, এই জন্য আমরা আজকে ওনার সার্টিফিকেটটাও প্রোভাইড করছি, যেন ভিডিওতে ওনার সার্টিফিকেটটা থাকে। যাই হোক, তো আপনার কি মনে হয় এখানে আসে কি যারা এই যে অনেক ইনস্টিটিউট থেকে টক্কর খেয়ে যে না এখানে শেখানো হচ্ছে না বা মোবাইল রিপেয়ারিং শেখা যাবে না, এটা কি এই ধারণাগুলো থেকে অনেকে এই সেক্টর থেকে বেরিয়ে যেতে চায়? তোমার কি মনে হয় এই সেক্টর থেকে শেখা সম্ভব? এখানে অবশ্যই শেখা সম্ভব, সব কিছু শেখা সম্ভব। তো আমি একটাই কথাই বলতে চাই আমাদের বাঁকুড়া জেলার ভাই বোনদের বা অন্য কোথাও যেখান থেকে আসছে, অন্য জায়গায় টাকা ওয়েস্ট বা টাইম ওয়েস্ট না করে এখানে এসে একবার দেখা উচিত। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে এলে আপনাদের কেউ নিরাশ হয়ে ফিরবেন না, যে যা করার ইচ্ছে নেই সেভাবে সেখানে করবেন। টাকা না থাকলে লোন টোন নিয়ে এলেও আশা করি করে দেবে এখানে, কারণ এত সুন্দরভাবে শেখানো হচ্ছে। থ্যাংক ইউ। একটা কথা বলতে চাই যে এখানে এত ডিটেলে মানে শেখানো হচ্ছে ভেতরে, যে আইসির ভেতরে কি আছে, আইসি কিভাবে কাজ করে, আর মাইনাস প্লাস যে এত রকমের হয় আমি এখানে এসে প্রথম শুনলাম। আমি আগে কোথাও মানে শুনিনি বা দেখিনি, এখানে এসে সিগন্যাল লাইন, ডেটা লাইন, ক্লক লাইন। আর আমি যে স্যার এই রিভিউটা দিচ্ছি, হয়তো আপনারা সবাই ভাববেন যে এই রিভিউটা স্যার কাছে আছেন বা ভিডিওর সামনে দিচ্ছি বলে ভাববেন হয়তো যে আমি ফেক দিচ্ছি বা মানে ভুল বলছি। এরকম কিছু না, আমি নিজের মন থেকে বলছি যে এখানে সবাই শিখতে পারবেন। আর আমি এতটাই কনফিডেন্ট হয়েছি যে 30 সেকেন্ডের মধ্যে কোনো ডেট মোবাইল এলে আমি আরামসে বলে দিতে পারবো। আমি আরেকবার কোশ্চেন করব, তোমাদের কি সবার এই একই মত নাকি? তো আশা করি তাহলে আমি সার্টিফিকেট ওকে প্রোভাইড করছি, আমি যত কথা বলবো সেটা ওই রকমই হবে। তাহলে থ্যাংক ইউ। আচ্ছা, আমি চাই সবাই স্যারের জন্য, ইনস্টিটিউটের জন্য 5 মিনিট লাগাতার হাততালি চাই। আচ্ছা, আমি নেক্সট স্টুডেন্টের কাছে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের সবই সার্টিফিকেট অলরেডি রেডি হয়ে গেছে, সবাইয়ের সার্টিফিকেট রেডি হয়ে গেছে। সো আমরা একটু পরে সার্টিফিকেট প্রোভাইড করবো। আমি এনাদের 3 জনের, যেহেতু সবাই কি দেখুন হয় না, অনেকেই মনে করতে পারে হয়তো এই 3 জনের ভালো রিভিউ দেওয়া ছিল তাই 3 জনকে আলাদা করে নিয়ে রিভিউ দিতে হচ্ছে, এরকম না। আসলে এরা 3 জনাই, আমি যে 3 জনের রিভিউ নেবো, 2 জনের অলরেডি নিয়ে ফেলেছি। এরা 3 জনের অন্য ইনস্টিটিউট থেকে ঘুরে এসছে, সেখান থেকে কোর্স করে এসছে, কিছুই শিখতে পারেনি বা সেখানে যতটুকু শিখেছে সেটা কোনো শেখার মধ্যে পড়ছে না। তো সত্যি সত্যি অ্যাডভান্স শিখতে গেলে একেবারে জিরো থেকে একেবারে নেক্সট লেভেল পর্যন্ত শিখতে গেলে যেটা পুরো প্রয়োজন, যেমন আসা প্রয়োজন, সেই জন্য ওদেরকে আমি আলাদা করেছি। কারণ ওরা 3 জন এই ব্যাচের মধ্যে, প্রতি ব্যাচের মধ্যে 2 জন, 4 জন, 5 জন, 6 জন যেটা অন্য ইনস্টিটিউট থেকে ঘুরে আসে। তো সেই জন্য এই ব্যাচের মধ্যে 3 জন রয়েছে, এই জন্য ওদের 3 জনের করে আলাদা করে রিভিউ নিচ্ছি। এবং সবার যদি রিভিউ নিতাম, সবার রিভিউটা যদি কারো 1% নেগেটিভ থাকে অবশ্যই ক্যামেরার সামনে বলো, আমি এক্সট্রা করে বলছি না, সত্যি সত্যি বলছি। আর যদি নেগেটিভ থাকে, এরকম না যে স্যার রয়েছে বলে ভিডিওতে আমি একটু বলবো না, পরে আমার মনের মধ্যে নেগেটিভ, এটা করার দরকার নেই। যেটা রিয়েল সেটা রিয়েল বলো, কারণ তোমাদের জন্য অন্য মানুষরা ঠকতে পারে। এখানে আসা কি সত্যি সত্যি ঠিক হবে না এখানে কোনো মিসিং বা মিস্টেক হবে? তাহলে এখন আমি ওর কাছ থেকে রিভিউ নিচ্ছি, একটু সামনে আসুন তাহলে বেটার হবে। আমি একটা কথা বলতে চাই, those students who are interested in this field, they should also come and join our online class and join our class. Thank you. আমি এখন ওর কাছ থেকে রিভিউ নেব। এবার তুমি বলো তুমি কোথা থেকে এসছো আর নাম? আমার নাম রূপম বিশ্বাস, আমি হুগলি জেলা থেকে এসেছি। রূপম বিশ্বাস, হুগলি জেলা থেকে এসছো। এবার তুমি বলো তুমি এর আগে কোথাও কোর্স করছিলে? কোথায় কোর্স করেছিলে? নাম বলার দরকার নেই, মানে কলকাতায় করেছিলে। তো কোর্স নিশ্চয়ই আমি তো জানতাম না, ফার্স্ট টাইম শুনলাম নিশ্চয়ই। তো সত্যি সত্যি সেখানকার থেকে কি অনেক বেটার হয়েছে? অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলে। এবারে আমি বলি, নিঃসন্দেহে আমাদের থেকে অনেক বেশি সেখানকার কোর্স ফি ছিল, তাই না? এমন মনে হয় যেন কোর্স ফি বেশি হলেই অনেক ভালো শেখানো হয়। আসলে আমাদের 20,000 কোর্স ফি রয়েছে এখন, 20,000। আশা করি সামনে কিছু কম বেশি হবে,
সেটা তখনই আপনাদেরকে ডিটেলস দেওয়া হবে। তো আমাদের থেকেও প্রায় ডাবলের কাছাকাছি কোর্স ফি রয়েছে, প্রায় 40,000, 35 ইয়া 40,000 কোর্স ফি রয়েছে। তো সেইখানে গেলেই যে বেটার ক্লাস হবে এটা কিন্তু কখনোই না। বেটার ক্লাস তো বেটার ক্লাসের জন্যই হয়, টাকার জন্য হয় না। তাহলে এবারে তোমার কি রিভিউ আছে? এখানে এসে কি তুমি সত্যি সত্যি শিখতে পেরেছো, বা এখানে এসে থেকে আর অন্য কোথাও যারা ট্রেনিং নিতে হবে বলে মনে হচ্ছে? এখানে শিখতে পারলে, এখানে ভালো শেখায়, আর অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলে শেখায়। এখানে আমি এসে আইসি লেভেল কাজ শিখতে পারছি। আর কোনো মোবাইলের ফল্ডিং ফাইন্ড আউট, ব্ল্যাক পেস্টেড, ডাবল ডেকার, হোয়াইট পেস্টেড, এগুলো মাইক্রো এ টু জেড আপনি করতে পারবেন। এখন আমি সবাইকে বলি, সবাই ক্যামেরায় খুব সজি গুছিয়ে হয়তো বলতে পারে না, বাট আমরা এই জন্যই বলবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছি, আমাদের শুধু পেমেন্ট বা পয়সা কামানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সত্যি সত্যি মোবাইল ফিল্ডে আমরা মানুষকে রোজগার দিতে পারি। অনেক শিক্ষিত মানুষেরা যারা মাসে 15,000 টাকা স্যালারি বা 20,000 টাকা স্যালারি পেয়েও, বা স্যালারি তো দূরেই যাক, তারা জবের জন্য, একটা ছোটোখাটো জবের জন্য অনেক ঠক্কর খাচ্ছেন। তাদেরকে আমি বলবো উদ্দেশ্য করে যে আমাদের এখানে একটা 40 ডেজের কোর্স করুন। আর 40 ডেজের কোর্স করলে দিনে 1,000 টাকা যদি একটা মোবাইল রিপেয়ারিং করে, কারণ এখনকার প্রতিটা মোবাইল প্রায় 15-20,000 টাকা করে মোবাইল, 1,000 টাকা করে যদি দিনে আপনি ইনকাম করেন একটা মোবাইল রিপেয়ার করে, তাহলে মাসে আরামসে আপনি 30K রিপেয়ারিং থেকে ইনকাম করতে পারবেন। এবং অল্প দিনের একটা কোর্স, আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে একটা কোর্স করতে গেলে প্রায় 2 লাখ, 4 লাখ, 5 লাখ, এমনকি 50, 60, 70, 80 হাজার টাকার কোর্স রয়েছে, যেটা 2 বছর, 1.5 বছর, 1 বছর, 6 মাস ধরে করতে হয়, 3 মাস ধরে করতে হয়। বাট আমাদের একটা 40 দিনের কোর্স করে আপনারা আরামসে মাসে 30,000 ইন আর্নিং করতে পারবেন। তো ঠিক আছে, আমি আপনাকে সার্টিফিকেটটা দিলাম। তাহলে আপনার ফাইনাল রিভিউ কি, যে আমাদের এখানে আসলে অন্য কারো তো নাম আমরা করে কোনোভাবেই কোনো ইনস্টিটিউটের নাম নেগেটিভ করতে চাই না। সত্যি কথা বলতে যদি কোনো কিছু হয়ে থাকে বা কোনো ইনস্টিটিউটের নাম যদি এসে থাকে আপনি মাফ করবেন। আমরা কারোর নেগেটিভ কোনো স্টুডেন্টের বলবে, কারো কোনো স্টুডেন্টের নাম ধরে, ইনস্টিটিউটের নাম ধরে বলা হয়েছে যে ওখানকার থেকে এখানে বেটার শেখানো হচ্ছে, সেটা আমরা কখনোই বলি না বা বলবো না কোনোভাবেই। আমার কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই, যাক ওটা নিয়ে আমার ম্যাটার না। আমি ওই জন্যই বলছি, আমি ওখান থেকে করে আমি ট্রেনিং কোম্পানিতেও চাকরি করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, বসুন। তাহলে আমার অ্যাকচুয়ালি ম্যাডাম একটু ক্যামেরায় আসুন। আমাদের হয়তো পরবর্তী সেকশনগুলোতে আমি তো সবসময় আর রিভিউতে আসতে পারবো না, সো আমাদের ম্যাডাম হয়তো রিভিউ বা অন্য আরও প্র্যাকটিক্যালগুলো করানোর জন্য ম্যাডাম হয়তো থাকবেন। তো সেহেতু ম্যাডামের এখন শুরুয়াত, ক্যামেরায় অত সবাই খাজিয়ে গুছিয়ে বলতে পারে না, সেই জন্য হয়তো ম্যাডামের তরফ থেকে আমি কথাগুলো বললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।